মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ বক্রী হওয়ার ফলস্বরূপ অর্থাৎ মার্কারি রেট্রোগ্রেড হওয়ার কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি 2024-এর 2রা এপ্রিল মঙ্গলবার রাত 3:43 বুধ বক্রী হবে। আর বুধ বক্রী অবস্থাতেই থাকবে 25শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 6:23 পর্যন্ত। তাহলে এক্স্যাক্টলি 24টি দিন কিন্তু বুধ বক্রী থাকতে চলেছে। আর বুধ বক্রী হবে আপনাদের রাশি অর্থাৎ মেষ রাশিতেই, যার ফলস্বরূপ আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনবেন। প্রতিকারের প্রয়োজন পড়লে শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি আছেই। আর আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন। এই আলোচনাটা পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই বক্রী হওয়ার ঘটনাটি সম্পাদিত হবে কোথায়? আপনাদের ফার্স্ট হাউস, প্রথম ঘরে। আর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ কিন্তু গুরু বৃহস্পতির সাথে সহাবস্থান করছেন। কোনো গ্রহ বক্রী হওয়া মানে এই নয় যে সেই গ্রহ অলরেডি তার বক্রী চালে চলন করবে। এটা আমরা পৃথিবী থেকে যখন দেখি একটা মেন্টাল ইলিউশন, অর্থাৎ একটা মস্তিষ্ক ভ্রমিত হওয়ার মতো, আমাদের চোখের দিক থেকে একটা ভ্রমিত হওয়ার মতো কেস হয়। আদতে কিন্তু কোনো গ্রহ বক্রী হয় না, সে তার নিজস্ব অরবিটে স্বাভাবিক ছন্দেই চলে। কিন্তু পৃথিবী থেকে যখন আমরা পর্যবেক্ষণ করি তখন অ্যাঙ্গেল ওয়াইজ আমাদের এমনটি মনে হয়, যার ফলস্বরূপ পৃথিবীতে বসবাসকারী বাসিন্দাদের উপরে কিছু প্রভাব কিন্তু এর কারণে পরিলক্ষিত হয়ে থাকে। বুধ বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং কমিউনিকেশনের মেন গ্রহ। আরও অনেক কিছুর কারক তত্ত্ব বুধের হাতে আছে, তবে মূলত বিজনেস, এডুকেশন, ইন্টেলিজেন্স অ্যান্ড কমিউনিকেশন। বুধকে গ্রহদের যুবরাজ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। এবার দেখুন, বুধ যখন আপনাদের রাশিতেই বক্রী হবেন 2 তারিখে, আর তারপর কিন্তু 9 তারিখে বুধ বক্রী অবস্থাতেই রাহুর সাথে, সূর্যের সাথে এবং শুক্রের সাথে সম্মিলিত হবেন আপনাদের ব্যয়ভাব 12th হাউসে। তাহলে আমি 9 তারিখের আগে পর্যন্ত কি হবে এবং 9 তারিখের পর কি হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করে নিই। 9 এপ্রিলের আগে পর্যন্ত আপনাদেরকে বলবো জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। যা চলছে, যেমনটি চলছে তেমনটি চলতে দিন। কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন। কোনো প্রকার সিদ্ধান্তর ক্ষেত্রে তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি। এ সময় মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, আপনার মন চাইতে পারে একটি কাজ করার সাথে সাথে আরও একটি করি, এটা ছেড়ে অন্য আরেকটি করি, এমনটি কিন্তু আপনাদের মনে হতে পারে, কিন্তু করাটা উচিত হবে না, কারণ এটা ওয়ান কাইন্ড অফ ইলিউশন আপনাদের সামনে তৈরি হতে চলেছে। আর বুধের কারণে কিন্তু এ সময় আলসেমির মাত্রাও আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে পারে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা গ্যাপ আপনারা অনুভব করতে পারেন, অর্থাৎ মানুষজনের সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকে কিন্তু এ সময় নিজের সাথে বেশি কথা বলবেন, অন্যের সাথে কথা বলার থেকে নিজের সাথে বেশি কথা বলতে চাইবেন, অর্থাৎ ইনওয়ার্ড টকেটিভ হওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার সাবকনশিয়াস মাইন্ডের সাথে কোনো না কোনোভাবে কমিউনিকেশন করার চেষ্টা করবেন, যার কারণে আপনার ভিতরের অনেক ভুল ত্রুটি বা শুভ জিনিস সেগুলি কিন্তু সুন্দরভাবে পরিলক্ষিত হয়ে আপনার সামনে ধরা দেবে। এটিও কিন্তু একটি পজিটিভ দিক আছে। 9 তারিখের আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা হয়তো সমালোচনার পাত্রপাত্রী হতে পারেন। 9 তারিখের আগে পর্যন্ত দাম্পত্য জীবনে খুব সাবধান। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না। 9 তারিখের আগে পর্যন্ত আদালত, কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখানে হয়তো ফলাফল আপনাদের বিরুদ্ধে যেতে পারে। আবার দেখুন, 9 তারিখের আগে পার্টনারশিপ বিজনেস বা বিজনেসের জন্যও কিন্তু সময় সুযোগ খুব একটা সুবিধাজনক নয়। তাহলে এ সমস্ত বিষয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আবার এই 9 তারিখের পর বুধ বক্রী অবস্থাতেই গোচর করে যাবে কোথায়? আপনাদের 12th হাউসে। সেখানে গিয়ে সূর্যের সাথে মিলিত হবে। অনেকে বলবেন সূর্য বুধের বুধাদিত্য যোগ, শুক্রের সাথে মিলিত হবে, তাহলে অনেকে বলবেন লক্ষ্মীনারায়ণ যোগ। আবার অনেকে বলবেন রাহুর সাথে মিলিত হয়ে জড়ত্ব যোগ তৈরি হচ্ছে। তাহলে খালি চোখে দেখলে মনে হবে জড়ত্ব যোগ, বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ বুধ তৈরি করবে আপনাদের 12th হাউসে গিয়ে, কিন্তু আদতে বুধাদিত্য যোগ 100% অ্যাক্টিভেট হবে না। তার কারণ প্রথমত সূর্য আপনাদের 12th হাউসে ব্যয়ের ভাবে, প্লাস বুধ বক্রী। আবার শুক্রও কিন্তু দেখুন তার উচ্চস্থ রাশিতে থাকা সত্ত্বেও যেহেতু বুধ বক্রী, তাহলে কিন্তু প্রপার লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলো না।
রাহুর সাথে সম্মিলিত হয়ে বরং জড়ত্ব যোগের প্রভাব কিন্তু এ সময় বেড়ে যাবে। তাহলে 9 তারিখের পর কিন্তু আপনাদের খরচ বাড়তে চলেছে। 9 তারিখের পর ঘুমের সমস্যা বাড়তে পারে। 9 তারিখের পর আপনাদের মধ্যে ভয় ভয় ভাব কাজ করতে পারে। 9 তারিখের পর অর্থাৎ 9 তারিখ থেকে শুরু করে আমি বলেছি কতদিন, যে 24টি দিন অর্থাৎ 25শে এপ্রিল পর্যন্ত আপনার নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে হতে পারে। আর এ সময় কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির যোগ থাকছে। বর্তমানে যারা দেশ ত্যাগ করে বিদেশে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, তবে বিশেষ করে যারা জন্মস্থানেই আছেন বর্তমানে তাদের উপরে কিন্তু বেশি ইম্প্যাক্ট পড়তে চলেছে। আবার দেখুন, তখন কিন্তু বুধের পূর্ণ দৃষ্টি থাকবে তার নিজের গৃহ 6th হাউসে, আর 6th হাউসের অধিপতি বুধ নিজে, সেখানে কেতু বসে আছে। যদিও বক্রী বুধের দৃষ্টি, তৎসত্ত্বেও বলবো বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে। কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের তো কোনো বিকল্পই নেই। আর এপ্রিল মাসে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, তার কারণ ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি, তিনি তার ভাগ্যস্থানকে দেখছেন। ভাগ্যের সঙ্গ আপনারা পাবেন। শুধুমাত্র কমিউনিকেশনের ক্ষেত্রে, মানি ম্যানেজমেন্টের ব্যাপারে অত্যন্ত সাবধান। ব্যবসার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সাহস পরাক্রমে আপনারা ঘাটতি পেতে পারেন, কারণ এই বুধ কিন্তু আপনাদের আবার 3rd হাউসের অধিপতি। ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। বন্ধুবান্ধবদেরকে সহজে যেন বিশ্বাস করতে যাবেন না, শেষমেশ প্রতারিত হতে পারেন। আপনাকে কেউ বলির পাঁঠা বানাতে পারে। ছোটোখাটো যাত্রা ভ্রমণের সময় আপনাদের এড়িয়ে চলাটাই বেটার। আর স্টক মার্কেট, শেয়ার মার্কেটে তো মোটে যাবেন না এ সময়। বুধ কিন্তু যখন বক্রি হয়ে যায়, দেখুন বুধ যখন অস্ত হয় শেয়ার মার্কেটে ভলাটাইলিটি বেড়ে যায়, আপ অ্যান্ড ডাউনস বেড়ে যায়। আবার এই বুধ যখন বক্রি হয়ে যায় তখন কিন্তু শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করবার জন্য সময় সুযোগ একদমই সুবিধাজনক নয়। বিশেষ করে যারা 15 থেকে 20 বছরের এক্সপার্ট আছেন স্টক মার্কেটে, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো খুব সাবধানের সময়। লং টার্মে ইনভেস্ট করার আপনারা প্ল্যানিং অবশ্যই করতে পারেন, কিন্তু শর্ট টার্ম গেন একদমই চেষ্টা এ সময় করবেন না। তার উপরে শনির বছর এটি, আর শনি লং টার্মের কথা বলে। আর এখানে বুধ বক্রি হয়েছে, তাহলে ট্রেডিং তো মোটেই নয়। বুধ কিন্তু ট্রেডিংয়ের কারক গ্রহ। ইন্ট্রাডে বা অপশন সেলিং বাইং, ফরেক্স ট্রেডিং, ফিউচার ট্রেডিং এগুলি একদমই করবেন না এ সময়। লং টার্মে ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কিন্তু ইন্ট্রাডের মতো কোনো প্রকার স্পেকুলেশন গেমে এ সময় না যাওয়াটাই বেটার হবে। আর এ সময় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করুন। প্রতিকারস্বরূপ আমি সিম্পলি আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা বুধের বীজমন্ত্র দেখতে পাচ্ছেন, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা। এটি প্রত্যেক দিন 108 বার করে আপনারা জপ করুন। বুধবার করে সবুজ শাকসবজি খান, সবুজ রঙের ড্রেস পরিধান করুন, প্রয়োজনে পকেটে একটা সবুজ রুমাল রাখুন, একটা করে সবুজ ছোট এলাচ দাঁত দিয়ে চাবান। একের অধিক চাবালে আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। হিজড়া দেখতে পেলে তাদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন, অবশ্যই উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।